আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এসে পড়েছি ফিনল্যান্ডের রিক্সা রাইড নিয়ে। আমরা প্রবাসে যারা বসবাস করি আমরা সবাই জানি রিক্সা আমরা কতটা পরিমাণের মিস করি। আশেপাশে যে কোনো সময় রিক্সা আমরা খুব মিস করি। তো হঠাৎ করে একটা রিক্সাওয়ালা দেখে ফেললাম আমরা। তো জুয়েলের সাথে কমিটমেন্ট করতেছিল যে কিভাবে কোথায় যাবে, কত টাকা নিবে না নিবে। তো আলটিমেটলি আমাদের হলো যে আমরা 6 মিনিটে 5 ইউরো খরচ করতে হবে। ওকে, ঠিক আছে, আমরা তো রাজি হয়ে গেলাম এবং উঠে পড়লাম রিক্সাতে। আমার আর কিচ্ছু এখানে এই ভিডিওতে ভয়েস দেওয়ার কিচ্ছু নেই। আমি জাস্ট এনজয় করতেছিলাম আর খালি দেখতেছিলাম। আমার যে কী পরিমাণের ভালো লাগতেছিল আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আসলে। এই ফিলিংসটা মানে কোনোভাবেই প্রকাশ করার মতো না। এটা আমি এবং জুয়েল দুজনেই মিলে এত মজা করতেছি, এত মানে ভালো লাগতেছে যে এই যে প্রবাস জীবনটা, এই জায়গা থেকে ওই জায়গায় যাই, হ্যাঁ গাড়ি নিয়ে যাওয়া আসা করতে হইতেছে বা হেঁটে যাওয়া আসা করতেছে, সাইকেলে যাওয়া আসা করতেছি, কিন্তু যাক কোনো সমস্যা না। কিন্তু এই যে রিক্সার ব্যাপারটা যেটা আমরা মিস করি, যে এখান থেকে মনে করেন একটু মার্কেট গেলাম, রিক্সা নিলাম, এখান থেকে যাব স্কুলে, রিক্সা নিলাম, এখান থেকে যাব ভার্সিটি, রিক্সা নিলাম, কলেজে যাব, রিক্সা নিলাম, অফিসে যাব, রিক্সা নিলাম। এই পরিমাণের আমরা অভ্যস্ত এই রিক্সা নিয়ে। আর সেই জিনিসটা যখন আমরা পাই না, আমরা যে কী পরিমাণের মিস করি। বাংলাদেশের মানুষ শুধুমাত্র এক হলো স্ট্রিট ফুড, আর আমার মনে হয় দ্বিতীয় হলো রাস্তাঘাটের এই রিক্সায় চলাচলটা আমরা অনেক মিস করি। ফ্যামিলি মেম্বার তো অবশ্যই মিস করি, কিন্তু নিজের দেশ তো নিজের দেশই। আর যখন নিজের দেশের একটা ঐতিহ্যটা যখন দেখি যে ফরেনাররা জিনিসটাকে নিতেছে, এবং মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এখানে ওনাকে আমি বলতেছি যে তুমি জানো আমার হোম কান্ট্রিতে কিন্তু এটা খুব পপুলার। দেন সে বলতেছে হ্যাঁ ওটা অনেক পপুলার, আমি জানি, তো এর জন্যই তো আমি নিয়েছি। এখন দেখেন আমার অভিব্যক্তি। কতদিন পর যে রিক্সায় উঠলাম আমি, 10 মাস, 10 মাস পরে। সো জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে ওনারাও জানে যে আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের, এটা এটা জানে। সে এটা নিজে ছোটোবেলায় গিয়েছিল তাই এটা জানে। জিনিসটা জেনে খুবই ভালো লাগলো। এই তো একটু দুষ্টুমিও করলাম সাথে, তার সাথে বাংলাদেশের ফিলটা পাওয়ার জন্য একটু দুষ্টুমি তো করতেই হবে। আরে মামা জোরে চালান, মামা এইদিকে রেখে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। আমাদের পাশেই থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আল্লাহ হাফিজ।